বাংলায় এসআইআর কাল থেকে বাড়ি বাড়ি বিএলওরা এসআইআর সার্ভের আগে ফর্ম বিলি কমিশনের বিএলওদের হাতে এনিউমারেশন ফর্ম স্কুলের কাজ করে কিভাবে কমিশনের কাজ এ নিয়ে কিন্তু এখনো বিভ্রান্তি রয়েছে বিএলওদের একাংশের মধ্যে। কারণ যেই সময়সীমা তাদের কাজের তার মধ্যে যদি এই কাজ করা যেত তাহলে সেটা ম্যানেজ করা যেত, কিন্তু স্কুলের কাজ সামলে তারপর কিভাবে কমিশনের এই কাজ, বিভ্রান্তি রয়েছে এখনো বিএলওদের মধ্যে। কথা বলবো, সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন সঙ্গে। সোমরাজ, এই বিভ্রান্তি যেই কথা বলছি সেটা তো কেটেও কাটলো না এখনো অবধি। না দেখো, এই বিভ্রান্তি এখনো পর্যন্ত কেটেও কাটেনি। অন্যদিকে কাল থেকেই বাড়িতে বাড়িতে বুথ লেভেল অফিসাররা যাবেন এনামুরেশন ফর্ম বা গণনা ফর্ম নিয়ে। মূলত যে ফর্মে যাদের নামে ফর্ম থাকবে তাদের নামের এপিক থেকে শুরু করে বিস্তারিত তথ্য থাকবে এবং সেক্ষেত্রে ফর্ম কিভাবে পূরণ করতে হবে সেই সম্পর্কিত বিস্তারিত গাইডলাইনও দিয়ে দেওয়া হবে। বুথ লেভেল অফিসারদের ইতিমধ্যেই 16 দফা গাইডলাইন নির্বাচন কমিশনের তরফে দিয়ে দেওয়া হয়েছে, যে 16 দফা গাইডলাইন নিয়ে কাল থেকে তারা বাড়িতে বাড়িতে যাবেন। এক্ষেত্রে যেটা প্রশ্ন আসে যে সংশ্লিষ্ট ভোটার তিনি কি করে জানবেন তার বুথ লেভেল অফিসারকে? রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে গেলে সংশ্লিষ্ট ভোটার যদি তার এপিক নম্বর এবং বুথের নাম দেন তাহলে তিনি জেনে নিতে পারবেন যে তার বুথে কে বুথ লেভেল অফিসার রয়েছে। তিনি প্রয়োজনে সেই বুথ লেভেল অফিসারের সঙ্গে টেলিফোন মারফত যোগাযোগ করে নিতে পারবেন, কারণ কমিশনের ওয়েবসাইটে সেই বুথ লেভেল অফিসারের নাম, ফোন নাম্বার, তার বাড়ি কোথায় বিস্তারিত তথ্য দিয়ে দেওয়া হয়েছে। এছাড়াও কাল থেকে তিনি যে বুথে ভোট দিতে যান সেই বুথেও সংশ্লিষ্ট বুথের বুথ লেভেল অফিসারের বিস্তারিত তথ্য উল্লেখ করা থাকছে। এবারে যেটা দ্বিতীয় বিষয়, যে সংশ্লিষ্ট ভোটার যদি বাড়িতে না থাকেন তাহলে কি তিনি এই গণনা ফর্ম পাবেন না, এই প্রশ্ন অনেকের মধ্যে রয়েছে। এক্ষেত্রে জানিয়ে রাখা ভালো যে ভোটার যদি বাড়িতে নাও থাকেন তাহলেও তিনি এই গণনা ফর্ম পাবেন। এক্ষেত্রে বুথ লেভেল অফিসারদের জানিয়ে দেওয়া হয়েছে যে তার বাড়িতে যদি কোনো বাক্স থাকে বা দরজার ভেতর দিয়েও ঢুকিয়ে দিতে হবে ফর্ম, কিন্তু তিনি ফর্ম পাবেন। এক্ষেত্রে একজন ভোটার কটি করে ফর্ম পাবেন? 2টি করে ফর্ম পাবেন। একটি ফর্ম তিনি তার নিজের কাছে রাখতে পারবেন আর আরেকটি ফর্ম তিনি জমা দিয়ে দেবেন। এবার যে ফর্মটি তিনি তার নিজের কাছে রাখবেন সেটিতে রিসিভিং সই বুথ লেভেল অফিসার করে দেবেন। অর্থাৎ তিনি ফর্মটি তখনই তার কাছে রাখবেন যখন বুথ লেভেল অফিসার তার ফর্মটি ভেরিফাই করা হয়েছে সেটি লিখে সই করে দেবেন। সেই ফর্মটি তিনি তার কাছে রেখে দেবেন। আগামী দিনে যখন ড্রাফট রোলে তার নাম না থাকবে তিনি তখন এই ফর্মটি নিয়ে বিএলওর কাছে বা ইআরওর কাছে যেতে পারবেন যে তিনি তো ফর্মটি জমা দিয়েছিলেন কিন্তু তার নাম ওঠেনি। এই জন্যই 2টি করে ফর্ম দেওয়া হবে প্রত্যেক ভোটারদের নামে। আর চতুর্থত, যাদেরই ভোটার তালিকায় নাম রয়েছে 2002 নয়, কিন্তু বর্তমান ভোটার তালিকায় যাদের নাম রয়েছে তারা সবাই কিন্তু এই এনুমারেশন ফর্ম বা গণনা ফর্ম পাবেন। তাদের সবার নামেই ফর্ম ইস্যু হয়েছে। একাধিক গাইডলাইন। এটা যে ধরনের কাজ, মানে ধরুন একটা লোকের অফিস এক্স জায়গায়, ওয়াই জায়গায় বাড়ি আর জেড জায়গায় পার্টটা পড়েছে কাজে, তো সেক্ষেত্রে এই কাজটা করতে 8 ঘন্টা একটা সময় লাগবে। সে কি করে কাজটা সম্পন্ন করতে পারবে? এই জন্য এটাকে ফুল ডিউটি দিতে হবে, আদারওয়াইজ কিন্তু ইন সার্ভিস ইয়েতে কাজ করা সম্ভব নয়। অন ডিউটি না দিলে আমাদের তো 4:30 অবধি স্কুল, কারণ ডে স্কুল, তো 4:30টার পরে কাজটা করা কখনোই সম্ভব না। আর মহিলাদের পক্ষে সন্ধ্যাবেলা বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি করার কাজটা একেবারেই সম্ভব না। অন ডিউটির ব্যাপারে তো ওনারা এখনো কিছু বলছেন না, দেখা যাক কি হয়। আমার স্কুল হচ্ছে পাথর প্রতিমা, আমার বাড়ি হচ্ছে এখানে বিরন স্ট্রিট, তো কোনোভাবেই সম্ভব নয় করা। ঠিক আছে, আমরা এখন অ্যাপিল করেছি, দেখছি, কিন্তু এই কাজটাও শুরু করতে হবে যেটা এখন আমরা কমিশনের অধীনে, তাই এই কাজটা এখন শুরু করছি, পরে দেখা যাবে কি। কিন্তু অন ডিউটি চাই, না হলে কাজটা কোনোভাবেই সম্ভব নয়। বিএলওদের দাবি নিয়ে বৈঠকে কমিশন। এসআইআর এর কাজ করলে অন ডিউটি দাবি বিএলওদের। জেলা শাসকদের সঙ্গে বৈঠকে সিইও। এসআইআর এর কাজ করলে অন ডিউটি দাবি বিএলওদের। এই দাবি কি মান্যতা পেল? এই বৈঠকে কি নির্যাস জানবো। প্রতিনিধি সোমরাজ রয়েছেন সঙ্গে। সোমরাজ,
দেখো, প্রায় 1 ঘন্টা হতে চললে এখনো রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক জেলা শাসকদের সঙ্গে বৈঠক করছেন, বৈঠক এখনো চলছে। দ্বিতীয়ত বিষয় হচ্ছে বুথ লেভেল অফিসারদের যে দাবি যে তারা অন ডিউটি পাবেন কি পাবেন না, সেই বিষয় এখনো পর্যন্ত বৈঠকে নির্দিষ্ট করে কিছু বলা হয়নি, তেমনটাই সূত্র মারফত খবর। বৈঠক যে শুরু হয়েছে, মূলত বৈঠকের শুরুতে প্রত্যেকটি বুথে বুথ লেভেল অফিসার নিয়োগ হলো নাকি সেই সম্পর্কে তথ্য নিয়ে নেওয়া। দ্বিতীয়ত হচ্ছে বুথ লেভেল এজেন্ট কতটা নিয়োগ হলো বিভিন্ন জেলায় জেলায়, সেই তথ্য নিয়ে নেওয়া। এই তথ্যগুলি নেওয়ার কাজ আপাতত চলছে এবং আগামীকাল থেকে বুথ লেভেল অফিসাররা যাতে বাড়িতে বাড়িতে যান, প্রয়োজনীয় গাইডলাইন নিয়ে যান, সেই বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনা চলছে, জেলা শাসকদের সঙ্গে মত বিনিময় চলছে। তবে যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, এখনো পর্যন্ত বৈঠকে এই ইস্যুটা ওঠেনি, অর্থাৎ বুথ লেভেল অফিসাররা অন ডিউটি পাবেন কি পাবেন না সেই ইস্যু এখনো পর্যন্ত বৈঠকে ওঠেনি। বৈঠক শেষ হোক, নজর থাকুক আমাদের। এসআইআর যে সরগরম ভোটের বাংলা, তা তো আর বলার অপেক্ষা রাখে না। এসআইআর শুরুর পর আতঙ্কে আত্মহত্যার অভিযোগ উঠছে রাজ্যের বিভিন্ন প্রান্তে। প্রতিবাদে এবার পথে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার রেড রোড থেকে জোড়াসাঁকো পর্যন্ত তিনি মিছিল করবেন, মিছিলে থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। লড়াই আমি কম করিনি জীবনে, আবার লড়াই করব, কিন্তু মানুষের অধিকার কেড়ে নিতে দিচ্ছি না, দেব না। সোচ্চার হয়ে বলবো, যতদিন বাঁচবো লড়াই করে বাঁচবো। যারা বাংলার মানুষের ভোট নিয়ে বাংলাকে বাংলাদেশি বলে, তার বিরুদ্ধে লড়াইটা খালি তৃণমূলের নয়, সেই লড়াইটা আপামর জনসাধারণের 10 কোটি বঙ্গবাসী। আগামীকাল মিছিল রয়েছে এবং এসআইআর এর বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের সমস্ত স্তরের নেতা কর্মী, শুভানুধ্যায়ী সৈনিকদের আহ্বান জানানো হয়েছে। ভোটের বাংলায় শুরু হয়েছে এসআইআর, অর্থাৎ ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন। ইতিমধ্যে এসআইআর আতঙ্কে আত্মহত্যার অভিযোগ উঠেছে। এসআইআর শুরুর পর এনআরসি আতঙ্কেও আত্মহত্যার অভিযোগ উঠেছে রাজ্যে, জানিয়ে ক্রমেই চড়ছে রাজনীতির পারদ। এবার আক্রমণের ঝাঁঝ বাড়িয়ে পথে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়, থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। মঙ্গলবার মিছিল শুরু হবে রেড রোডে বি.আর. আম্বেদকরের মূর্তির সামনে থেকে, শেষ হবে জোড়াসাঁকো ঠাকুরবাড়ির কাছে। এসআইআর ইস্যুতে মিছিল, সেখানে বাঙালি আবেগেও শান। মঙ্গলবার অর্থাৎ 4 নভেম্বর এদিন থেকেই বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের তথ্য যাচাই করার কথা বিএলওদের। দুপুর 2টো নাগাদ তৃণমূলের মিছিল শুরু হবে বি.আর. আম্বেদকরের মূর্তির সামনে থেকে। মিছিল যাবে ডেকার্স লেন, ধর্মতলা হয়ে সেন্ট্রাল এভিনিউ ধরে, শেষ হবে জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে। সেখানে থাকবে প্রতিবাদ মঞ্চ, সেই মঞ্চ থেকেই সুর চড়াবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। যারা নাগরিকত্ব দেবে বলে চিৎকার করে, তারা নাগরিকত্ব কেড়ে নেওয়ার ব্যবস্থা করেন, সবটাই আমি জানি। এই এসআর-এর নামে একটা এনআরসি করার প্রক্রিয়া চালাচ্ছিল, কিন্তু অপোজিশন স্টেটগুলো হচ্ছে ওদের টার্গেট, তার মধ্যে বাংলা অন্যতম টার্গেট। আমি অনুরোধ করব আপনাদের যে এরা যে সিএএ ক্যাম্প করছে আপনাদের মাধ্যমে, এদের ফাঁদে কেউ পা দেবেন না। যদি কেউ সিএএ ক্যাম্পে গিয়ে অ্যাপিল করেন, আসামের 12 লক্ষ হিন্দু বাঙালির মতো আপনাদের অবস্থা হবে, সবাইকে ডিটেনশন ক্যাম্পে নিয়ে গিয়ে ফেলবে। আর তৃণমূল থাকতে আপনাদের কারোর নাম বাদ যাবে না, কেউ ভয় পাবেন না, কেউ আতঙ্কে থাকবেন না। আমাদের কর্মীরা রাস্তায় নেমেছে। সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা।